এইচএসসি ফিজিক্স চ্যাপ্টার 4 নিউটনিয়ান বলবিদ্যা চ্যাপ্টারে আমরা সিরিয়াল বোর্ড 2023 সিকুটা সলভ করব। ওকে, তো গ নম্বরে কি বলছে? আচ্ছা, উদ্দীপকটা দেখি। 2 কেজি এবং 3 কেজি ভরের দুইটি বস্তু যথাক্রমে 8.8 মিটার পার সেকেন্ড এবং 1.2 মিটার পার সেকেন্ড বেগে বিপরীত দিক হতে এসে সংঘর্ষের পর বস্তু দুইটি একত্রে মিলিত হয়ে নির্দিষ্ট দিকে চলতে লাগে। অর্থাৎ একটা বস্তু এটা এদিকে যাচ্ছে আর একটা বস্তু এটা এদিকে আসতেছে। এটা M1, এটা M2 ভরের বস্তু। এটার ভর 2 কেজি এবং এটার ভর হচ্ছে 3 কেজি। যথাক্রমে 8.8 এবং এটা হচ্ছে এটা U1 সমান কত? 8.8 ms ইনভার্স 1 আর এটার U2 হচ্ছে 1.2 ms ইনভার্স 1। তো চলতেছে এভাবে। তো এসে সংঘর্ষের পর বস্তু যদি মিলিত হয়ে একত্রে মিলিত হয়ে, তো এরপর এটা হচ্ছে সংঘর্ষের পূর্বে। তো এরপর ওরা সংঘর্ষ করছে, সংঘর্ষ করে কি হয়েছে? সংঘর্ষ করে এরা একটা নির্দিষ্ট বেগ ভি বেগে চলতেছে। কোন দিকে চলতেছে আমি জানি না, এটা এইদিকেও চলতে পারে আবার এইদিকেও চলতে পারে, বলে নাই আমাকে কোন দিকে চলতেছে, এটা আমাকে বলে নাই। জাস্ট এতটুকু বলছে সংঘর্ষ করার পর ভি বেগে একটা মিলিত বেগ, ওই মিলিত বেগকে আমরা ভি ধরতেছি, এই বেগে সে যে কোনো একদিকে চলতেছে, তা আমরা জানি না কোন দিকে চলতেছে। আচ্ছা, তো গ নম্বরে কি বলছে? সংযুক্ত বস্তু দুইটির চূড়ান্ত বেগ কত? এই চূড়ান্ত বেগ হচ্ছে এটা সংযুক্ত, এই যে সংযুক্ত হয়েছে না এখানে, এটা হচ্ছে সংযুক্ত হয়েছে। এরা বিপরীত, একে অপরের বিপরীত থেকে এসে সংযুক্ত হয়েছে, সংঘর্ষ করছে, সংঘর্ষ করে সংযুক্ত হয়েছে। তো সংযুক্ত হয়ে কি বলছে? সংযুক্ত বস্তু দুটির চূড়ান্ত বেগ। তো সংযুক্ত বস্তু দুটির চূড়ান্ত বেগ হচ্ছে ভি, কারণ তারা এই বেগে কি চলবে, ঠিক আছে? তো এটা হচ্ছে ওদের চূড়ান্ত বেগ। তো ভি বের করবো, আমরা জানি কি, we know m1 u1 plus m2 u2 equal to m1 plus m2 into v। বের করতে হবে v equal to m1 u1 plus m2 u2 divided by m1 plus m2। m1 কত? m1 হচ্ছে 2 ইন্টু u1 কত? u1 হচ্ছে 8.8 প্লাস m2 কত? m2 হচ্ছে 3, u2 কত? -1.2। মাইনাস কেন দিলাম? কারণ এটা বিপরীতে এটা আসতেছে, ঠিক আছে? আমরা যদি এটাকে প্লাস ধরি তাহলে এটাকে মাইনাস ধরবো, আর এটাকে প্লাস ধরলে এটাকে মাইনাস ধরবো, ঠিক আছে? তো আমরা এইদিকে এগুলোকে প্লাস ধরছি এবং এইদিকে যেগুলো আসবে ওইগুলোকে মাইনাস ধরতেছি, ঠিক আছে? তো সেই হিসাবে এটা ব্যাগটা মাইনাস হবে, ঠিক আছে? বিপরীতে হলে এই মাইনাস চিহ্ন দ্বারা কি বোঝাচ্ছে? এই মাইনাস চিহ্ন দ্বারা এটাই বোঝাচ্ছে যে এই বস্তুটার বিপরীত দিকে আসতেছে, এটা যেদিকে যাচ্ছে এটা তার বিপরীত দিকে আসতেছে। ওকে, আর m1 2 প্লাস m2 কত? 3। সুতরাং v ইকুয়াল টু কত হবে? 2 ইন্টু 8.8 প্লাস মাইনাস মাইনাসে হবে -3 ইন্টু, ব্র্যাকেটটা দিতে হবে মনে হয়, 3 ইন্টু 1.2 ডিভাইড বাই 5, 2.8। এটা হচ্ছে আমার কি চূড়ান্ত বেগ, বুঝে গেছে? এটা হচ্ছে আমার চূড়ান্ত বেগ। এটা ছিল আমার ঘ নাম্বার আর কি। তো ঘ নাম্বার কি বলছে? উক্ত সংঘর্ষ স্থিতিস্থাপক না অস্থিতিস্থাপক, গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে তোমার মতামত দাও। তো একটা সংঘর্ষ কখন স্থিতিস্থাপক হবে? যখন তাদের গতিশক্তি কি হবে? সংরক্ষিত হবে। সংঘর্ষের আগে গতিশক্তি, সংঘর্ষের পরে গতিশক্তি সমান হবে, তখন ওই সংঘর্ষটা স্থিতিস্থাপক সংঘর্ষ হবে। আর যখন
সংঘর্ষের আগের গতিশক্তি এবং সংঘর্ষের পরের গতিশক্তি সমান হবে না, ওইটা অস্থিতিস্থাপক সংঘর্ষ হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, স্থিতিস্থাপক সংঘর্ষ মানে হচ্ছে যে সংঘর্ষ করার, এই এটা হচ্ছে সংঘর্ষের আগে। তো স্থিতিস্থাপক সংঘর্ষ কি হয়, সংঘর্ষ করার পর তারা ছুটে যায়, তারা ছুটে ভি বেগে চলতে, V1 এবং V2 বেগে চলা শুরু করে, এটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ হয়। ঠিক আছে। আর অস্থিতিস্থাপক হচ্ছে মিলিত হয়ে যে কোনো একদিকে কি চলে, ওটাকে বলা হয় অস্থিতিস্থাপক সংঘর্ষ আর কি। ঠিক আছে। তো আচ্ছা যাক, আমার এগুলো লাগতেছে না, আমি কি করব, আমি গতিশক্তি বের করব। গতিশক্তি বের করে যদি দেখি সংঘর্ষের পূর্বের গতিশক্তি এবং সংঘর্ষের পরের গতিশক্তি সমান, তাহলে বলবো কি এই সংঘর্ষটা একটা স্থিতিস্থাপক সংঘর্ষ। আর যদি সংঘর্ষের পূর্বে এবং সংঘর্ষের পরে গতিশক্তি সমান না হয়, তাহলে আমরা বলে দিব এটা একটা অস্থিতিস্থাপক সংঘর্ষ। ওকে। আচ্ছা 2.8 আসছিল। তো সংঘর্ষের পূর্বে গতিশক্তি আমরা ই ইনিশিয়াল হাফ অফ m1 u1 স্কোয়ার প্লাস হাফ অফ m2 u2 স্কোয়ার, হাফ অফ m এর মান কত 1 and 2, u1 এর মান কত 8.8 তারপরে স্কোয়ার প্লাস হাফ অফ m2 এর মান হচ্ছে কত 3, u2 এর মতো -1.2 তারপর স্কোয়ার। এই দুই দিয়ে কাটাকাটি যাচ্ছে, 8.8 তারপরে স্কোয়ার 77.44 প্লাস প্লাস 3 ইন্টু 1.2 তারপরে স্কোয়ার ডিভাইড বাই 2। 79.6 জুল। এটা হচ্ছে সংঘর্ষের পূর্বে আমার গতিশক্তি। এরপর হচ্ছে সংঘর্ষের পর, সংঘর্ষের পর ই ফাইনাল হাফ অফ m1 প্লাস হাফ অফ m2 ইন্টু ভি স্কোয়ার। ঠিক আছে। মিলিত বেগ বলছে না আমাকে, ওরা একসাথে চলতেছে, মিলিত বেগ ভি বেগে চলতেছে। তো কত হয় হাফ অফ m1 এর মান কত 2 প্লাস হাফ অফ m2 এর মান কত 3, b2 কত হয়েছিল আমরা 2.8 তারপরে স্কোয়ার। তো দুই কাটাকাটি 1.5 আসতেছে, 1.5 আসতেছে ইন্টু 2.8 তারপরে স্কোয়ার সমান 2.8 না? হ্যাঁ, তো ভুল কেন হচ্ছে? দুই কাটাকাটি, আচ্ছা এক যোগ করতে হবে তো, হ্যাঁ এখানে এক যোগ করে নিই 1 প্লাস 1.5 ইন্টু 2.8 তারপরে স্কোয়ার সমান 19.6 জুল। তো আমরা দেখতে পাচ্ছি কি, আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি, ই ইনিশিয়াল is not equal to E final। সুতরাং সংঘর্ষটি কি বলছে আমাকে, উত্তর সংঘর্ষ স্থিতিস্থাপন, তাহলে সংঘর্ষটি অস্থিতিস্থাপক, গতিশক্তি সামান্য হলে সংঘর্ষটা কি হয়, অস্থিতিস্থাপক সংঘর্ষ। ঠিক আছে, আমি কি বুঝতে পারলাম? হ্যাঁ, যদি গতিশক্তি সংঘর্ষের পূর্বের গতিশক্তি এবং সংঘর্ষের পরের গতিশক্তি যদি সমান না হয়, তাহলে এটা হয় একটা অস্থিতিস্থাপক সংঘর্ষ। এবং এটা ডেফিনেটলি আমরা আগেই বুঝছিলাম। হ্যাঁ, এটা একটা ম্যাথ না করেও বলা যায়, কারণ অস্থিতিস্থাপক সংঘর্ষে এভাবে কি একসাথে লেগে চলে। হ্যাঁ, অস্থিতিস্থাপক সংঘর্ষে
বস্তু দুইটা ছুটে যায় না, একসাথে লেগে একটা নির্দিষ্ট বেগে যে কোনো একদিকে চলে, হয় এদিকে অথবা এদিকে চলবে। হ্যাঁ, তো এটা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। আর স্থিতিস্থাপক সংঘর্ষে কি হয়, সংঘর্ষ হওয়ার পর ওরা কি হয়, এদিকে বা ওরা ছুটে V1 বা V2 বেগে চলতে পারে, এই V1 এবং V2 বেগে চলে। এরকম হইতে পারে এইদিকে চলতেছে V1 বেগে, এইদিকে চলতেছে, আচ্ছা এটা এরকম তো হবে না, হ্যাঁ হইতে পারে, এরকমও হইতে পারে, এইদিকে চলতেছে V2 বেগে। ঠিক আছে, তো এটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ। আর যদি এভাবে লেগে চলে, একসাথে একত্রিত হয়ে চলে, ওটাকে বলা হয় অস্থিতিস্থাপক সংঘর্ষ। তো গ নাম্বার প্রশ্নটা কিন্তু কি আমরা আগে জানতাম, এটা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ হবে। কেমনে জানতাম, কারণ বস্তু দুইটা একত্রিত হয়ে চলতেছিল। তো বস্তু যখন একত্রিত হয়ে চলে ওটা হয় অস্থিতিস্থাপক সংঘর্ষ। আর যদি আলাদা আলাদা হয়ে সংঘর্ষ হওয়ার পর আলাদা আলাদা হয়ে যায় আর ওটাকে বলা হয় অস্থিতিস্থাপক সংঘর্ষ। ওকে, সো এটা ছিল আমার সিলেবাস 2023-এর সমাধান। ওকে, তো তোমরা তোমার অনুভূতি কমেন্টে শেয়ার করো। বাই বাই, টাটা।